গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার, ছুটির দিন, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম রেস্ট করব। কিন্তু সেটা করলে কি করে হবে? সারা দিনের বা সারা সপ্তাহের অনেক কাজ বাকি থাকে, সেগুলোও তো কমপ্লিট করতে হবে। সেই জন্য কিন্তু বসে থাকার আর কোনো উপায় নেই, সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজ সারতে হয়। আর রবিবার মানেই কিন্তু সবার কাছে স্পেশাল একটা দিন হয়, কারণ ছুটির দিনে সবাই ভালো মন্দ রান্না করে খায়। আর এইদিকে সারা সপ্তাহ তো সেরকম ভালো কিছু খেতেও পাই না, কারণ কাজে বেরোনোর জন্য তাড়াহুড়োতে সেই রকম কিছু রান্না করা হয়ে ওঠে না। সেই জন্য সবার কাছেই রবিবারটা স্পেশাল করে তোলে তাদের খাওয়া দাওয়া সব কিছু দিয়ে। তো সেই জন্য আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। যেমন ঘর গোছানো থেকে শুরু করে থালা বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু করতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুটিয়ে নিলাম। আর আজকে যেহেতু ছুটি ছিল, সেই জন্য কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সব কিছু কমপ্লিট করে নিয়ে দেখো, রাতে যা যা করেছিলাম বা খেয়েছিলাম সেগুলো কিন্তু সেভাবেই পড়ে আছে। তো সেগুলো তো গুছিয়ে নিতে হবে, ঘর ঝাড় দিতে হবে, কত কাজ। সবাই ভাবে রবিবার ছুটির দিন মানে অনেকটা শান্তির দিন, অনেক কিছু, কিন্তু আসলে না। ছুটির দিন মানে আরও বেশি কাজ। সারা সপ্তাহে যে কাজগুলো করা হয়ে ওঠে না, সেই কাজগুলো কিন্তুই ছুটির দিনে করতে হয়। সেই জন্য দেখো, ঘরে যত নোংরা যা বলো, জামা কাপড় থেকে শুরু করে যা আছে, ছুটির দিনেই কিন্তু আমাদের এই সবগুলো কিছু করতে হয়। তো সেই রকম আমিও সকাল সকাল সব কিছু কমপ্লিট করার জন্য দেখো থালা বাসন এঁটো যা ছিল গুছিয়ে নিলাম। এবার কিন্তু ঘরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অন্যান্য দিন ঘরগুলো সেভাবে গুছিয়ে মানে ঝাড় দেওয়া বা গোছানো কোনোটাই হয়ে ওঠে না। এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয়, এমন হয়তো কোনো কোনো দিন আছে ঘর ঝাড় না দিয়েই সব কাজ করতে হয়। তো দেখো, রাতে খেয়েছিলাম সেইগুলো সব গুছিয়ে ঝাড় তো দিয়ে নিলাম। এবার রান্নাঘরে কেটে রাখা ফলের খোসা, সবজির খোসা সব কিছু কিন্তু পড়ে রয়েছে, সেগুলো গুছিয়ে একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিতে হবে। নোংরার গাড়ি এলে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো যাই হোক, গুছিয়ে সব কিছু রেখে দিলাম। এবার যে জায়গাটা রয়েছে সেটা তো ভালো করে মুছেও নিতে হবে। সেই জায়গা থেকে সব নোংরা ফেলে দিয়ে রান্নার জায়গাটা মুছে নিলাম। এবার দেখো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সকাল সকাল চাটা বসিয়ে দিই, কারণ সকালে চাটা খেয়ে মুডটাকে ফ্রেশ করে নেব। আগে কিন্তু আমি চা খেতে সেরকম ভালোই বাসতাম না, কিন্তু ইদানিং দেখছি কাজে গিয়ে চা খেতে খেতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এখন চা খেতে ইচ্ছা করে, মানে চা না খেলে মনে হয় কী যেন একটা খাইনি। তো যাই হোক, সকাল সকাল চা করে নিচ্ছি, চিনি আদা তেজপাতা দিয়ে ভালো করে চা করে নিয়ে খেতে বসে গেলাম। আর ভাবছি আজকে কি রান্না করব। রোজ রান্না করি, মাঝে মধ্যে মনে হয় যে না, আজকে রান্না না করলেও হতো, কিন্তু না, বাইরের খাবারের থেকে ঘরে রান্না করে খাওয়া অনেক ভালো। সেই জন্য চাটা বসে বসে খেলাম, আর ভাবলাম যাই বাইরে থেকে কিছু নিয়ে আসি, যেটা আজকে রবিবারে খুব ভালোভাবে খেতে পারবো আর অনেকটা স্পেশাল করে তুলবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।